এখন আমরা কিভাবে কোনো চরিত্রের সাথে একটি প্রোব সংযুক্ত করতে পারি তা শিখব এবং তারপরে প্রোব যুক্ত করার পরে আমরা যখন কোনো পথ প্রয়োগ করি তখন কি ঘটে তা বুঝতে পারব। একটি উদাহরণ নেওয়া যাক। এই মানুষটি হাঁটছে। প্রথমত আমরা কুড়াল দিয়ে হাঁটার জন্য এর অ্যানিমেশন পরিবর্তন করি। এখন এই অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। এখন এই ক্যারেক্টার সিলেক্ট করুন, প্রোবস অপশনে যান, তার ডান হাত নির্বাচন করুন। এখন আমরা যে কুঠারটি সংযুক্ত করতে চাই তা সন্ধান করুন। উদাহরণস্বরূপ আমরা তার হাতে এই ধরনের সরঞ্জাম সংযুক্ত করি। সংযুক্ত করার পরে আমাদের তার অবস্থানটি কিছুটা সামঞ্জস্য করতে হতে পারে যাতে এটি হাতে সঠিকভাবে ফিট হয়। এখন প্রোবটি তার হাতের সাথে সংযুক্ত রয়েছে। এখন আমরা পাথ টুল সিলেক্ট করি। পথে ক্লিক করার সাথে সাথেই আপনি একটি কিছুটা স্বচ্ছ অক্ষর দেখতে পাবেন। তবে আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, প্রোবটি সেই স্বচ্ছ প্রিভিউতে উপস্থিত হবে না। এটা একেবারেই স্বাভাবিক। পথের পূর্বরূপটি কেবলমাত্র চরিত্রের গতিবিধি দেখায়। এটি ভূতের পূর্বরূপে প্রোবটি প্রদর্শন করে না। এখন খেলুন। আপনি যখন দৃশ্যটি অভিনয় করবেন আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে চরিত্রটি প্রপের সাথে নড়াচড়া করে। কুঠারটি তার হাত দিয়ে নড়াচড়া করে। প্রোবটি পুরো আন্দোলন জুড়ে সংযুক্ত থাকে। গুরুত্বপূর্ণ বোঝাপড়া, পাথ টুলটি প্রপকে প্রভাবিত করে না। এটি কেবল চরিত্রের গতিবিধি অনুসরণ করে। প্রোবটি সংযুক্ত থাকুক বা না থাকুক, পাথ মুভমেন্ট একই থাকে। প্রোবটি অক্ষরের সাথে স্বয়ংক্রিয়ভাবে সরে যায়। সুতরাং যদি প্রোবটি পাথ প্রিভিউতে উপস্থিত না হয় তবে চিন্তা করবেন না। আপনি যখন দৃশ্যটি অভিনয় করবেন তখন সবকিছু সঠিকভাবে কাজ করবে।